আমাদের রাইডিং গ্রুপের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল। তুহিন যোগদান করেছে আমাদের সাথে। এই যে দৌড়াতে দৌড়াতে আসছিল, স্পট নিয়েছিস? হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো তুহিন। হ্যালো হ্যালো, আওয়াজ পুরো ক্লিয়ার। এত দামি একটা হেলমেট কিনবো কোনো ভাবিনি, কার্বন ফাইবার মজা করছে। চলো এটা হচ্ছে আরো দামি MX 701। ডিসকাশন হচ্ছে কে হেড করবে নেক্সট রাইডে, মানে আমরা দুজনকে হেডের জন্য ট্রাই করব। সৃজিত একটু বিদায় নিচ্ছে আমাদের থেকে, কারণ ওর একটু বিশেষ কাজ আছে। বিশেষ কাজ। শুভঙ্কর, এখানে কি ট্রাই করছিস? It's a KYT R2R. তুহিনকে মনে হচ্ছে অন্য গ্রহের কেউ। সুপ্রতিমা একটা পরে নিয়েছে, এরকম একটা ফিটিং এসছে। আমি পরে দেখছি কিরকম কমফোর্ট, কেমন লাগছে। এদিকে সুপ্রতিম দেখছে হচ্ছে লাগেজ। এটা রেস মোটর আছে, এটাকে ঢিলে করে দেবে আর বেরিয়ে গেল, তারপরে ওটাকে আটকে দিলে আর ঢুকবে না একটা। আজকে আমাদের গ্রুপের একজন মেম্বার একটা নতুন হেলমেট কিনবে, তার জন্য আমাদের গ্রুপের অনেকে মিলে আমরা বেরোবো এবং দোকানে গিয়ে ওটা কিনবো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখান থেকে দুর্গানগর যাব, তারপর বাকিদের সাথে পরিচয় করাবো। তো নমস্কার, আমি প্রিয়ঙ্কু ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমার রাজামশাইকে আমাদের দোকানের সামনেই পার্ক করে রেখেছি, যদিও আজকে আমাদের দোকান রবিবার বলে সকালবেলাটা বন্ধ থাকে। এখন এখান থেকে নিবাপুর স্টেশনে যাব, সামনে এদিকে হচ্ছে স্টেশন। স্টেশনে গিয়ে এখান থেকে যাবো আমরা দুর্গানগর। ট্রেন ঢুকে গেছে। সানডে বলে আজকে ট্রেনে ভিড় একদমই ছিল না, এবং ফাইনালি আমরা নেমে গেছি দুর্গানগর। এটা হচ্ছে দুর্গানগর স্টেশন। যারা জানো না, দুর্গানগরের এই পারে মানে ওইদিকে আমার ঠাকুমা বাড়ি। আমি ছোটবেলা থেকে মামা বাড়িতে বড় হয়েছি, এটা হচ্ছে ঠাকুমা বাড়ি। আমি এখানেও আসি মাঝে মাঝে, ঘুরে যাই। আর এখানে শুভঙ্করেরও বাড়ি, তার মানে বুঝতেই পারছো শুভঙ্কর আজকে এই জার্নিতে আমার সাথে রয়েছে। মানে তো শুভঙ্করদার গাড়ির বাড়িতে পার্ক করেছি। পার্ক করার পর যখন স্টার্ট দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না। সেই দৌড়ে গাড়িটাকে স্টার্ট দিলাম। এখন ভরাবি না পেট্রোল? পেট্রোলটা তো চলে যাবে যা আছে, আর একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সে তো আমি একটু একটু করে বলেছি। মানিক বলছি শুরুতে এসেই যে কাণ্ড হয়ে গেছে, কাণ্ড। সৃজিত চলে এসছে আর পেছনে শুভঙ্কর। আমরা এখান থেকে শুভঙ্করের গ্যারেজে যাচ্ছি, ওখানে গিয়ে বাইকগুলো পার্ক করব আর গাড়ি করে বেরিয়ে পড়বো। এই যে দুর্গানগর স্পোর্টিং ক্লাব, ওই যে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওই দিকেই হচ্ছে আমার বাড়ি। প্রচণ্ড আওয়াজ, এখানে কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, রক্তদান শিবির। হ্যাঁ, এই যে এই গলি দিয়ে আমার বাড়ি চলে যেতে হয়। এই যে গ্যারেজ, এই গ্যারেজে শুভঙ্করের গাড়িও থাকে। এখানে সব কটা বাইক ঢুকে যাবে। এই যে শুভঙ্করের XUV, বুঝতেই পারছো এটা শুভঙ্করের গাড়ি। শুভঙ্কর তো থাকবেই। এই যে শুভঙ্কর আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পেছনে এখনো দুজন আছে, এদিকে হচ্ছে সৃজিত, এদিকে মানিক। আজকে আমরা যাচ্ছি কিন্তু মানিকের জন্যই হেলমেটটা কিনতে। মানিক এক্সাইটেড একদম। আরেকটা নিউজ তোমাদেরকে এই ব্লগে দেওয়ার আছে, সেটা হলো অনেকে বলছিলে একসাথে রাইড করবে। আমিও বলছিলাম যে আমাদের গ্রুপটা ফর্ম হচ্ছে, গ্রুপের নামটাও খুঁজছি। তো ফাইনালি আমাদের গ্রুপের নাম দেওয়া হয়ে গেছে। আমাদের রাইডিং গ্রুপের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল। ইনস্টাগ্রামে এই নামটা সার্চ করলেও পাবে, অথবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও বলে দিচ্ছি, ADV Riders_Bengal। এটাতে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ফেসবুকেও অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল বলে সার্চ করলে আমাদের পেজ পাবে, গ্রুপটাও পেয়ে যাবে। আমি তাও তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে গ্রুপ বা পেজের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা একবার দেখতে পারো, ফলো রেখো। খুব তাড়াতাড়ি বিভিন্ন লং রাইড, শর্ট রাইডের প্ল্যান নিয়ে আমরা আসবো। তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো, ঘুরতে পারো, যেতে পারো, প্রচুর মজা হবে, তাই তো? একদম। আরেকজন এসেছে, বাগেরহাটি ব্রিজ ক্রস করে আমরা দাঁড়িয়েছি। আমাদের ফাইনাল মেম্বার তুহিন যোগদান করেছে আমাদের সাথে। এই যে দৌড়াতে দৌড়াতে আসছিল, স্পট নিয়েছিস? তুহিন এই জিনিসটা নিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের নেক্সট ট্রিপে কাজে লাগবে। ওয়াকি টকি যে হেড এবং যে টেল করবে তাদের কাছে একটা থাকবে, যাতে কমিউনিকেশনটা আরো স্ট্রং হয়, কারণ সবার তো সেম ব্র্যান্ডের ইন্টারকম থাকে না। তো এটাতে আমরা একটু টেস্ট করছি। এটা হচ্ছে বাওফ্যাং এর ওয়াকি টকি, মডেল নাম্বার হচ্ছে 888S। টেস্ট করে দেখি। প্রথমে অন করে আমরা একটা চ্যানেল সেট করে নিয়েছি। হ্যালো মানিক, শুনতে পাচ্ছেন? একদম একদম। তো আমরা কিনতে কোথায় যাচ্ছি হেলমেটটা? বাইকার জেনামে। তো আমরা যাচ্ছি বাইকার জেনামে। এই হচ্ছে টেস্টিং। এই যে পেছনে আমাদের গাড়িটাকে রেখে দিয়েছি, আর হাতে ওয়াকি টকি, আবার প্র্যাকটিস করছি। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো তুহিন। হ্যালো হ্যালো, আওয়াজ পুরো ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার, একদম পরিষ্কার। আগে শুভঙ্করটা গাড়ি নিয়ে আসেনি, সামনে কতগুলো গাড়ি রাখা দেখো। হ্যাঁ, একদম একদম। আর দোকানটা কি খুলেছে, মানে পৌঁছে গেছিস? না, হাঁটছি এখনো, দেখতে পাচ্ছি না। বাকি সব এখানে। চলো, মানিকও আজকে ব্লগ করছে, পৌঁছে গেলে একটা জানাস। কাছাকাছি।
কাছাকাছি। আমরা অ্যাকচুয়ালি রেঞ্জ টেস্ট করছি এটার এবং কেমন আসছে। তুহিন কোথায় আমি দেখাচ্ছি, ওই সামনে দোকান খোলা, প্রচুর ভিড়। দোকান খোলা, প্রচুর ভিড়, রবিবার ভিড় তো একটু হবেই। ওই যে তুহিন ওইখানে। বড় গ্রুপ, আমরা ইন্টারকম নিয়ে ঢুকছি, সরি ওয়াকি টকি নিয়ে ঢুকছি। তুহিন প্রায় দোকানের সামনে চলে গেছে। এখান থেকে মোটামুটি 100-150 মিটার দূরে আছে। চলে এসেছি বাইকার জেনামের সামনে, ভেতরে ভিড়। না না, অন্যরকম বললে হবে না। মানিক বলছে মানিকের নার্ভাস লাগছে। কেন নার্ভাস লাগবে? নিজের শখ পুরো 4-5 বছর ধরে রাইড করছি, 4-5 বছর ধরে SMK হেলমেটটা চালাচ্ছি। এবার যে এত দামি একটা হেলমেট কিনবো কোনো ভাবিনি, কার্বন ফাইবার মজা করছে। চলো, বাইক কেনার সময়ও তাই হয়েছিল, আরো নার্ভাস লাগছে, এখনো তাই লাগছে। বাট সব ঠিক হয়ে যাবে। ফাইনালি আমরা দোকানের মধ্যে ঢুকে গেছি। মানিক, ইয়েস, ক্যামেরা কোথায়? এই ক্যামেরা কেন? হেলমেট কোথায়? হেলমেট ওই যে। এটা আনবক্সিং হবে তো এবার? তাহলে তুই কর নাকি আনবক্সিংটা? করি। হ্যাঁ একদম। নার্ভাস লাগছে। Three, two, one. কেমন লাগছে তোমরা আগে বলো গ্রাফিক্সটা, যেহেতু KTM অ্যাডভেঞ্চার চালায়। অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক তিনটে কালারই রয়েছে এটাতে। তো আমি যেটা ইউজ করি সেটা কিন্তু এটা নয়, আমারটা হচ্ছে পায়োনিয়ার ইভো প্রথম MX 436। তার সেকেন্ড ভার্সন বেরিয়েছে পায়োনিয়ার 2, সেটাও নয়। এটা হচ্ছে আরও দামি MX 701। কার্বন। এটা কি পুরো কার্বন ফাইবারই? পুরো কার্বন ফাইবারের ফিনিশ এটা। এটার MRP রয়েছে 38,000। এখন একটা অফার চলছে যার জন্য এটা 30,400-তে পাওয়া যাচ্ছে। আর মানিক সেই অফারটা গ্র্যাব করে নিয়েছে। ইয়েস। ওখানে বাটনটা টিপতে হবে, টিপে কিন্তু ওটাকে আনলক মানে খোলে। এই যে 12 ভাইজার। ওয়েটটা একবার দেখিয়ে দিই, ধরেই বোঝা যাচ্ছে এটা খুব হালকা, বাট এটা ওয়েট আছে 1400 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমি আগেও বলেছি, LS2 খুব ভালো হয় এবং কালারটা, এই গ্রাফিক্সটাও খুব ইউনিক। ডাবল ডি লক দিয়েই আসে, সুন্দর। তো সেফটিও খুব ভালো। ISI আর EC রয়েছে, EC 22.6 রয়েছে এখানে, মানে লেটেস্ট। প্লাস কুইক রিলিজ প্যাডও আছে। কুইক রিলিজ প্যাড তো থাকে LS2 যে কোনো রাতেই, যে এগুলোকে তুমি পুল করলেই কিন্তু তোমার সাইডের চিন দুটো খুলে যাবে, তোমার হেলমেটে ইজিলি বেরিয়ে আসবে। এটা LS2 নার্ভিক, বাইরে থেকে ওয়াটার রেজিস্ট্যান্ট এন্ড ভেতরে প্যাডিং দেওয়া আছে অল লেভেল অল 2 প্লাস ভেতরে ফ্লিজ দেওয়া আছে। আচ্ছা, হেলমেটও নেওয়া হয়ে গেছে, এবার গগলস নিতে হবে। এটা ওর পছন্দ হয়েছে। আমার মতে ব্লুটা একটু অন্য থাকলে ভালো হতো। এটাই ফাইনাল, এটাই তো ভালো লাগছে। ব্লুটা আমার একটু ইসে করছে কিছু, হোয়াইট আর এটা থাকলে খুব ভালো হতো। চলো, পারফেক্ট একদম রাইড হয়েছে। মানিকে মাথা একটু ছোট বলে এস সাইজ ওর জন্য আলাদা করে অর্ডার দিয়ে আনানো হয়েছে। মাথাটা একটু ছোট আমার অপমান। না না, এখন এত ওটা মাথায় বড় জিনিস। হ্যাঁ, ডিলকটা লাগা দেখি লাগাতে পারিস কিনা কাকা, দেখবো। এটা পারবে না আমি তো দেখতে পাচ্ছি বা ওই না দেখেই লাগাতে হয় ওটা। প্র্যাকটিস করতে পারিস। ব্যাস হয়ে গেছে। আমার ওটার সিস্টেম আলাদা। দে আমি করে দিচ্ছি। পুরো গগলসটা লাগিয়ে নিয়েছে সামনে। এই কালারটাই ফাইনাল করা হয়েছে আপাতত। হ্যাঁ দেখছি মানিককে কিন্তু পুরো বিস্ট লাগছে। মানিক, শপিং করে আমরা বেরিয়ে গেছি। এখন আমি পেছনে সিটে বসে গেছি। এদিকে তুহিন আর মানিক গাড়ি চালাচ্ছে এখন সৃজিত। শুভঙ্করের উপরে ছেড়ে দিয়েছে। তো বেরোনোর সময় টাবুদা আমাদেরকে গিফট হিসেবে সবাইকে বালাক্লাবা দিয়েছে। সেটা হয়েছে তোমার জন্য। সে জানি না, আমার জন্য হতে পারে, যাই হোক, তার জন্য এরা আমাকে খাওয়াবে, তাই তো? একদম একদম, সবাই খুব খুশি। সবচেয়ে ভালো একটা বাঞ্জিকট পেয়েছি, কারণ হ্যাঁ, আমাকে তো বাইকে করে বেঁধে নিতে হতো। বাইকে করে বেঁধে আমাকে যেতে হবে। একদম, তা সেটাও আমি বলে ঠলে করিয়ে দিলাম। হ্যাঁ, তার জন্য মানিক আমাকে বলছে তোমাকে যা খুশি তুমি খাও, খাইয়ে দেবো। আর শুভঙ্কর দা তো আসার কথা ছিল না, খালি মটনের লোভে এসছে। ব্যাস এটাই অনেক। শুভঙ্কর দা থ্যাংক ইউ। মটনটা অন্য কোনো একদিন খাইয়ে দেবো। শুভঙ্কর সঙ্গে সবথেকে বড় অন্যায় হয়েছে আজকে। লাঞ্চ করতে আমরা এসেছি সাবিস্কো ফ্রেশ। এই জায়গাটাতে প্রথমবারই এসেছি, আমার প্রথম এক্সপিরিয়েন্স। এদিকে রয়েছে সৃজিত আর বাকিরা এদিকে বকছে তিনজন। মানিক, কি খাচ্ছি আমরা? স্যান্ডউইচ, ম্যাগি, পনির বাফা ম্যামিকেও। আমরা বাকিরা খাচ্ছি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এই যে এইগুলো খাচ্ছি আমরা। শুভঙ্কর প্রথমে বলছিল এইটা ট্রাই করবে, চিকেন ক্যালজোন, বাট তারপরে বললো না, স্যান্ডউইচই থাক। আসলে ওর মুডটা মেয়েদের মতো সেকেন্ডে তুহিন বলছে খুব পরিষ্কারভাবে বানানো হচ্ছে। এই যে এখানে বানানো হচ্ছে সুন্দর করে।
কখনো লাদাখ করলে গ্রুপ নিয়ে লাদাখ করবো, খুব ইচ্ছা, আমারও খুব ইচ্ছা। একদম। তার আগে আমাদের গ্রুপটাকে আরো স্ট্রং করতে হবে, ছোট ছোট রাইড গুলো করে করে। আগে আমরা সেই জন্য ছোট ছোট রাইড গুলো করবো এবং অচেনা লোকদের নিয়ে করবো, আর আমাদের কোর ক্রিমটাকেও স্ট্রং করছি। তারপর নিশ্চয়ই লাদাখ তো হবেই, গ্রুপ নিয়েও করবো, নিজেরাও করবো। লাদাখ কি পুরো ইন্ডিয়ায় ঘোরা হবে, আস্তে আস্তে পুরো ট্যুর প্ল্যান হবে। ইচ্ছা আছে, বেশি দিন টাইম নিয়ে তবেই কিন্তু মজা। একদমই তাই। ওই যে জবের জন্যই গিয়ে ছুঁয়ে চলে আসলাম, ওই করে লাভ না। নেই। সবারই বাজেটও রাখতে হবে, টাইমও রাখতে হবে। কি বলছে এরা 18 দিন এনাফ লাদাখের। অ্যাকচুয়ালি 30 দিন নিলে কি হবে, আরাম করে করে এক্সপ্লোর করতে পারবো সব জায়গায়। বাড়ি ঘর থেকে বের করে দেবে, সেটা দেবে, কিছু করার নেই। ওই দেখো খেতে চালু করে দিয়েছে ওইদিকে পিছনে। মানিক এটা কি এ বাবা, মানিক খাওয়া শুরু করে দিল, কি হচ্ছে? এ কি? এই যে আমাদের একটা স্যান্ডউইচ চলে এসছে। ডিসকাশন হচ্ছে কে হেড করবে নেক্সট রাইডে। মানে আমরা দুজনকে হেডের জন্য ট্রাই করব। একটা হচ্ছে তুহিন, একটা হচ্ছে মানিক। বাজার নেক্সট ট্রিপটা আমরা নিজেরাই করছি, আমাদের গ্রুপের লোকেরাই। তারপরের ট্রিপটা কিন্তু আমি তোমাদের সাথে করব। তার জন্য আমাকে মানে আমাদের গ্রুপটাকে ফলো রেখো সব জায়গায়, একবার ডিসক্রিপশন চেক করো। আর লাইনআপ কি হবে? কি হচ্ছে, হ্যাঁ সেটা আমরা দিয়ে দেবো লাইন আপের শিটটা দিয়ে দেবো আমরা। অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল, মনে থাকে যেন নামটা। সময় এখন 5টা, আমরা মোটরফল গিয়ারে চলে এসেছি। সৃজিত একটু বিদায় নিচ্ছে আমাদের থেকে, কারণ ওর একটু বিশেষ কাজ আছে, বিশেষ কাজ। যাই হোক, বিশেষ কাজ। তো ওকে আমরা বিদায় জানাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। একদম, ঠিক টাটা। আছে, আবার দেখা হবে। একদম, নেক্সট ট্রিপে আছি আমরা সবাই। এদিকে আলবিদা করছে আরেকজন। আলবিদা। আলবিদা। যাতা শুরু করেছে এখানে গ্রুপের মেম্বাররা। শুভঙ্কর, এখানে কি ট্রাই করছিস? ইটস এ KYT R2R ম্যাট ব্ল্যাক। এদিকে সুপ্রতিম দেখছে হচ্ছে লাগেজ, টেইল ব্যাগই দেখছি। টেইল ব্যাগই এখানে পুরো লাগেজ সেকশন দেখতে পাচ্ছ। টেইল ব্যাগ একটা রিকোয়ারমেন্ট আছে নেক্সট রাইডের জন্য, বেলপাহাড়ি রাইডটার জন্য। তো ভাইটেরার কি ওটা আসবে গো? ভাইটেরার টেইল ব্যাগ গুলো আসবে? আমি বলবো কি তাহলে 2 দিন ওয়েট করে যাবে? আমি ভাবছি ওটাই, ওরা বলছে ক্লট টেল ব্যাগ যেটা ওটাই হয় ভাইটারের বড়টায়, তো সেটা হলে কিন্তু খুব ভালো, মানে ওটা একদম চোখ বন্ধ করে একটা হয়ে যায় একদমই। শুভঙ্কর এবার ডাকা ছেজে নিয়েছে ট্রায়াল দেওয়ার জন্য। কি এটা একটু বড় মনে হচ্ছে, এটা বড়, একটু বড় মনে হচ্ছে। সাইড থেকে দেখাই, এরকম টাইপের একটা লাগছে ওর। এই যে সুপ্রতিমের ক্ল চলে এসছে, মানে ভাইটারার ক্ল যে টেইল ব্যাগটা। কত এটার এমআরপি কত করেছে? এমআরপি এখন 4300। এই হাতে যেটা আছে এটা হচ্ছে 40 লিটারের জিভির একটা টেইল ব্যাগই তো এগুলো, ফুললি ওয়াটারপ্রুফ টেইল ব্যাগ। এটাতে আর কোনো রেইন কভারও পড়াতে হয় না। এটার দাম মোটামুটি 4000 বললে। এটা রেইজ মোটর আছে, আচ্ছা এটা পিঠেও তুমি পড়তে পারবে। এটা আবার পিঠেও পড়া যায়। এটা রেইজ মোটর আছে, এটা 40, এই যে 40 লিটার লেখাই আছে এখানে। এগুলোর ক্ষেত্রে কি তোমাকে রেইন কভার ক্যারি করতে হবে না? এক্সট্রা করে রেন কভার লাগাতে হবে না, জাস্ট এরকম করে আর রোল করে দিলেই ওয়াটারপ্রুফ হবে। আর এর মধ্যে দেখো একটা এক্সট্রা ফিচার আছে, এই যে তুমি রোল করছো আচ্ছা 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 আচ্ছা, এয়ারটা জমে যাচ্ছে তো, ওকে, এটাকে ঢিলে করে দাও, এয়ার বেরিয়ে বেরিয়ে গেল। তারপরে ওটাকে আটকে দিলে আর ঢুকবে না একটা। এয়ারটা ঢিলে ওকে, এটা প্রাইস হচ্ছে 5299। মোটোভল্ট গিয়ারে আমি আগে একবার এসেছি, তো একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট পাওয়া যায়। এমন এমন গ্রাফিক্স এখানে পাবে যেটা অন্য কোথাও পাবে না। যেমন এটা দেখতে পাচ্ছ KYT আছে, এখানে LS2 আছে, এগুলো ঠিক আছে। নিচে MT, এক্সড এগুলো রয়েছে। একদম উপরে এখানে এক্সডের রয়েছে, KYT রয়েছে, এগুলো SNKও আছে না। এই গ্রাফিক্সটা এখানে গ্লেজ হচ্ছে, এটা গোল্ডেনের উপর কাজ আছে, খুবই ইউনিক লেগেছে। KYTর এই গ্রাফিক্সটাও খুব আলাদা, অরেঞ্জ, ব্লু, ইয়েলো বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে করা। এই দিকটাতে রয়েছে সব রকম রাইডিং জ্যাকেট, খুব কম দোকানে আমি দেখেছি। এই যে দেখতে পাচ্ছ অ্যালপাইন স্টারের রাইডিং জ্যাকেট, তো এছাড়াও অন্যান্য ব্র্যান্ডেরও রাইডিং জ্যাকেট এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে গ্লাভসের সেকশন, অনেক রকম গ্লাভস আছে এখানে বিভিন্ন ধরনের। পুরো স্টোরটা কিন্তু খুব সুন্দর। এদিকে দেখো আরো কিছু হেলমেট আছে, প্রিমিয়াম হেলমেট, LS2, SRVসেরও হেলমেট আছে এইখানটা, SRVসের হেলমেট, যেটা আমি অন্য কোনো দোকানে দেখিনি। বাকি পুরো স্টোরটা ওইদিকেও আরো জিনিসপত্র রয়েছে। সুপ্রতিম যে ক্রাইটেরিয়ার জন্য এসেছিল সেটা পুরোপুরি আজকে হলো না। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে দেখলাম ক্লব একটা, এটা 72 লিটার, 72 লিটার, আর আমাদের দরকার হচ্ছে 50 লিটারের। একদম, কারণ এটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই তো? অনেকটাই বড় হচ্ছে আমার বাইক হিসেবে, তো আমি একটু কম্প্যাক্ট সাইজই চাইছি, একদম, যেটা আমার মোটামুটি 7 ডেজ একটা ট্রিপের জন্য পারফেক্ট হবে। এটা একটু বড় সাইজের ভাইটারা ক্ল। এই ব্যাগগুলোর সুবিধাটা কি হয়, এগুলোতে কিন্তু আলাদা আলাদা পকেট থাকে। যেমন দেখো এখানে একটা পকেট দেওয়া আছে, 2 সাইডে পকেট আছে, এখানে জেরি কেন ঢুকে যাবে একটা করে, ভেতরে বিশাল স্পেস। এটা এমনিতে জিনিসটা কিন্তু কাইন্ড অফ ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারো, বাট এর উপরে তোমার রেইন কভারও পেয়ে যাবে। এরকম ক্লিপ সিস্টেম করা আছে, স্ট্র্যাপ দিয়ে এটাকে বাইকের সাথে মাউন্ট করতে পারবে। উড়িয়া বাবা, তুহিনকে মনে হচ্ছে অন্য গ্রহের কেউ। এদিকে তাকা, একটু তাকা,
ওটা চোখে পড়েছে না কপালে পড়েছে জিজ্ঞেস করা। কপাল চোখ মিলিয়ে সব ভাই ডেকে গেছে আমার। অনেক বড় এটা, এত বড় চাই না। নিচে আবার দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে গগলস তো, হ্যাঁ হ্যাঁ সানগ্লাসেস সানগ্লাসেস এগুলো। আর ওইটা হচ্ছে হেলমেটের উপর দিয়ে পরার জন্য, এটা ডাইরেক্ট পড়তে পারে, ঠিক আছে, সব বাইকারদের পরার জন্য। হ্যাঁ বাইকারদের। সানগ্লাসের দাম হচ্ছে 1950, হেলমেট গগলস গুলোর দাম হচ্ছে 2500। আমি এই মুহূর্তে রাইডার ডিসকর্ড ইভো এই জুতোটার ট্রায়াল দিয়ে দেখছি। এই দেখো, দূর থেকে দেখাতে হবে, দাঁড়াও। এরকম একটা ফিটিং এসছে, আমি পরে দেখছি কিরকম কমফোর্ট, কেমন লাগছে কমেন্টে জানাও। অনেক বড় বড় লাগছে। আরে চোখে পড়ার জন্য নয়, এটা হেলমেটের উপর দিয়ে পড়ার জন্য। তাও এটা উল্টো পড়েছে। কোনটা উল্টো পড়েছি? না না, ঠিকই পড়েছে। সুপ্রতিমা একটা পরে নিয়েছে, সবাই এখন এগুলো হেলমেটের উপর দিয়ে এমনি পড়ার জন্য, হেলমেটের উপরে পড়ার জন্য বেসিক্যালি। হ্যাঁ, লোকে এমনি পরে দেখছে সবাই। এই মানিক, মানিক পর কি পরবো? লজ্জা পেলে হবে? কি পরবো? ওটা পর না 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 না। মানিক লজ্জা, যদি মানিক একটা নিয়েছে আজকে। আমি এরকম দেখি। এটা হচ্ছে অ্যালপাইন স্টারের একটা জ্যাকেট এয়ার V2, এটা একবার ট্রায়াল দিয়ে দেখবো। আমি শুনেছি এই জ্যাকেটগুলো কিন্তু খুব লাইট ওয়েট হয়। হ্যাঁ, কারণ হচ্ছে অ্যালপাইন স্টারের কিন্তু এগুলো সব লেভেল 1, এবং ওরা বলে যে লেভেল 2 নর্মাল রাইডিং এর জন্য লাগে না। এই লেভেল 1 যে আর্মারগুলো আছে এগুলো অলমোস্ট 180 প্লাস স্পিডেও তোমাকে সেভ করে দেবে। লেভেল 2 ইউজুয়ালি ট্র্যাকের জন্য ইউজ হয়, এই জন্য অ্যালপাইন স্টার লেভেল 1ই বেশি ইউজ করে। তো এটাতে কিন্তু শুধু জ্যাকেটের মধ্যে এলবো আর শোল্ডার এই দুটো পাচ্ছ, বাকি চেস্ট ব্যাক এগুলো তোমাকে সেপারেটলি পারচেস করতে হবে। এলবো শোল্ডার দিয়ে জ্যাকেটটার দাম পড়ে যায় 19,700। আর এদিকে চলে এসছে আরেকজন, দেখো অফ রোড করতে, তুহিন। খুব খুব লাইট ওয়েট এটা। এটা শর্ট ব্যাক আর্মারটা আছে, এছাড়াও একটা লং ব্যাক আর্মার হয় 700 এটার দাম, আর লংটার দামটা একটু বেশি। আর্মারগুলো না খুব পাতলা, মানে তোমরা দেখলে বুঝতে পারবে কিনা, খুব পাতলা, কিন্তু প্রোটেকশন কিন্তু সেই লেভেলের দেবে। তুহিন কি কিনেছিস দেখি তো একবার। এই একটা 100% এর গগলস কিনেছে, হ্যাঁ। এই রেড কালার আছে, পড়ে গেল। ঠিক আছে, এখন আর দেখাচ্ছি না, দাগ লেগে যাচ্ছে মিররে বলে। এটা ফ্রেশ পিস নিলাম, বাড়িকে দেখবো এবার। একদম। আর ডিটি তোর জন্য একটা জিনিস আমি দেখেছি এখানে, হিমালয়ান 450, তোর বাইকের জন্য। তোর যদিও কালারটা আলাদা, কালারটা আলাদা কিন্তু ফিউটা সেম। একদম। ফাইনালি আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে, শুভঙ্করের কথা এমনি শোনা যায় না, ঠিক আছে, যে আমি ভিডিও করব, ভিডিও তোকে নিলে শোনা যাবে না, ব্যাকগ্রাউন্ডে যখনও থাকবে বক 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 গায়ের জোরে করেই যাবে, করেই এখন যে যাবে। ক্যামেরাটা দেখলো আবার হ্যাঁ, এই আবার চুপ হয়ে গেল, দেখো ভেজা বিড়াল, ভেজা বিড়াল কিচ্ছু জানে না। মাছ উল্টে খেতে জানে না। না, আজকে আমি বাড়িতে গিয়ে না বলছি। তোমার ফোনে কথা বললাম আমি বললাম ক্লাসে মনিটরের মতন করছো তুমি। আজকে প্রিয়মদার ব্লগে দেখবে ঝগড়া ব্লগ। না না, ও খুব ভালো, আমার খুব ভালো ভাই। পুরো ছেলেটা ক্যামেরার খুবই সামনে ওর একটা ভিউ আলাদা হয়ে যায়, পুরো আলাদা মানুষ হয়ে যায়। ক্যামেরার সামনে অন্য মানুষও। সেকেন্ড টেক 2, ঠিক আছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। 3, 2, 1, টাটা। হ্যালো, হ্যালো বলেছি ওরা। দেখেছিস তো, দেখেছিস তো, হচ্ছে কিন্তু এক এক করে, আরামসে চালাবি। তুহিনও একটা জিনিস কিনেছে না হিমা, বাই চান্স ব্লগের জন্য দেখাও না জিনিসটা। ব্লগে দেখালে কি আছে, আমি বাড়ি নিয়ে চলে এলে কি হতো? হ্যাঁ ওটাই বলছি। যেটা তোমাকে আলাদা করে পারচেস করতে হবে। এটা বললাম না আগে, বললাম তো না এটা।